उनका है आशीष पाया, प्रभु ने खुद से भी ऊंचा गुरु का है स्थान बताया। ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। ये गुरुवर तो ज्ञान के सागर है, इनसे ही जन्नत है। गुरु আজকে দিনে একটা কথাই বলার থাকবে, গুরুকে সবসময় শ্রদ্ধা করবো, সবসময় শ্রদ্ধা রাখবো, উনি আমাদের পাশে থাকবে সবসময় জন্য, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। ওনার আশীর্বাদ ভালোবাসা যেন আমাদের সামনে চূড়ান্তে পৌঁছে দেয়। আজ আমরা যা কিছু করছি, যা কিছু নিয়ে কাজ করছি, যা কিছু প্র্যাকটিস করছি, সব ওনারই অক্লান্ত পরিশ্রমের পিছনে সবিশেষ হাত। তো আজ উনি না থাকলে হয়তো আমরা এত দূর বা এত বড় একটা প্ল্যাটফর্ম পেতাম না। তো আজকে এই টিচার্স ডে দিনে ওনাকে জানাই অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা। তো এটাই আমার বক্তব্য। তো ছোট্ট একটা প্রণাম স্যারের আজকের দিনে। আজকে আমাদের ডায়মন্ড চেম্বার চলছিল, সকাল থেকে এতক্ষণ ধরে আমরা পেশেন্ট দেখলাম। তো আমাদের প্রতিটা চেম্বারে, প্রতিটা সেন্টারে এইরকম প্রতিদিন আমার প্রিয় ছাত্রছাত্রী সবাই এইভাবে টিচার ডেটা পালন করছে, খুব ভালো লাগছে। আর ডায়মন্ড চেম্বারে যে ছাত্রছাত্রী বলছে এরা একরকম টিচার, এনারা বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের প্র্যাকটিস করিয়ে থাকে যোগা, এছাড়াও পেশেন্টও দেখে। যেমন ছাত্রছাত্রী আমার কাছে, তেমনই ওনারা বিভিন্ন মানুষের কাছেও টিচার হয়ে গেছে, শিক্ষকের জায়গাও গেছে। সবই আপনাদের আশীর্বাদ, সমস্ত মানুষের ভালোবাসা। আর আমার ভালোবাসা তো সবসময়ের জন্য আছে। আর একটা কথাই বলবো, আমরা এইরকমভাবে সবাই, আমরা হয়তো সমস্ত আমাদের দেবযোগার ফিজিওথেরাপি সেন্টারের সমস্ত ছেলেমেয়েরা এবং সমস্ত যে টিচার, আমরা একসাথে মিলিত হতে পারি না এক জায়গায়, কারণ আমাদের প্রচুর ডিউটি থাকে। কারণ আমরা একটা যোগের মধ্যে থেকে ডিউটি করি, প্লাস আমরা একটা ডাক্তারির মধ্যে থাকি, ফিজিওথেরাপি, সেখানে প্রচুর পেশেন্ট। এই ডাক্তারি লাইনে কোনো রকম ছুটি আমরা করতে পারি না, কারণ পেশেন্টদের মুখের দিকে তাকিয়ে আমরা কেউ ছুটি করতে পারি না। তাই আমরা আজকে হয়তো এক জায়গায় নেই, কিন্তু সবাই এক জায়গায় একই সাথে আমরা পালনটাও করে থাকি মনের মধ্যে থেকে। আর একটা দিক হচ্ছে, আমাদের সবাইকে একসাথে দেখতে পাবেন না, ভিডিও যখন হয় আমাদের সবাইকার নিয়ে একসাথে ভিডিওটা পরে জয়েন করা হয়ে থাকে। কিন্তু আজকের এখানে আমাদের যেমন হচ্ছে একটা প্রিয় ছাত্র সৌভিক গায়েন, আবার বলা যায় সেন্টারের একজন প্রিয় শিক্ষক, সে সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে বিভিন্ন কম্পিটিশানে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড কাপ, এশিয়া প্যাসিফিক সমস্ত জায়গায়
দায়িত্বটা আমি ওর কাছেই দিই, ও দায়িত্ব নিয়ে যায়। আমার পাশে ম্যাম উন্নতি মাঝি, তো উনি যেরকম আমার কাছে একজন স্টুডেন্ট, কিন্তু উনিও আরও ছেলে মেয়েদের কাছে ওর টিচার হয়ে গেছে। উনি যোগা শেখায়, খুব সুন্দরভাবে ছেলে মেয়েদের পরিচর্যা করে। এছাড়া সব থেকে ভালো গুণ হলো চেম্বারে যে পেশেন্টরা আসে ওনার কথা সবাই রিকোয়েস্ট করে, ম্যাম আসেনি আজকে, মানে ম্যামের সাথে বা সৌভিকের সাথে পেশেন্টদের একটা কেন খুব সম্পর্ক মধুর হয়ে উঠেছে। আর পেশেন্টরা যেমন হচ্ছে এদেরকে ভালোবাসে, এনারাও পেশেন্টদেরকে সেইভাবে নিজের বাবা মা ভাই বোন সেইভাবে ভেবে তাদেরকে বেডের ওপর তোলে। আপনারা দেখতে পাচ্ছেন চেম্বারে চারিদিকে বেড আছে, তার মাঝখানে আমরা পেশেন্টটাকে শেষ করেই আমরা এটা করছি আজকে। তো খুব ভালো লাগছে, এইভাবে সুন্দরভাবে আমরা মানে বছরের পর বছর এইভাবে কাটিয়ে যাচ্ছি। তো জানি না আমি কতটা এনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তা আপনাদের আশীর্বাদ, সবাইকার গুরুজনদের ভালোবাসার, আমাদের যে টিচাররা ছিলেন যাদের কাছ থেকে আজকের আমরা ডাক্তারি কোর্স করেছি, যে মানুষ যে টিচারদের কাছ থেকে তাদেরকেও বলবো না, সামনাসামনি হয়তো এখনও পাচ্ছি না, কিন্তু ভিতর থেকে ওনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই করি। তো ওনাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা সবসময় এগিয়ে যাও আর মনে সাহস রাখো, পরিশ্রম করলে সাফল্য একদিন না একদিন পাওয়া যায়, আমি এটা মনে করি। এই যে আজকের দিনে আজকের টিচারদের এত কিছু অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু করেছে, মানে সেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর আমি নিজে ভেবেও অবাক হয়ে যাই যে আমার জীবনে যে এত সুন্দর সুন্দর মুহূর্ত আসবে, এটা কিন্তু একদিনে হয়নি, প্রচুর পরিশ্রম করেছি, ওনাদের প্রতি খেলেছি বা সেই জায়গায় নিয়ে গেছে আজকে সৌভিক, উন্নতি মাঝি ম্যাম, এই যে ছেলেমেয়েরা বা বিভিন্ন সৌরভ, পাপিয়া, তারপর হচ্ছে আমাদের সুমন, এরকম অনেক ছেলে মেয়ে আছে, কতজনের নাম বলবো। এনারা হচ্ছে মেন, এরা সেন্টারে যেমন হচ্ছে স্টুডেন্ট, আবার একদিক থেকে এনারা আবার টিচার। তো এইভাবে এগিয়ে যাক, আর আমার কি আশীর্বাদ দেওয়ার আছে, ওপরওয়ালা আশীর্বাদ তো সবসময় করছে, আর সুন্দরভাবে এগিয়েও যাচ্ছে, এটাই সব থেকে ভালো ব্যাপার। ওনারা সুন্দরভাবে সমস্ত সংসার মেনটেন করে তারপরেও পেশেন্টদেরকে যোগা ক্লাস করাচ্ছে, এইভাবে সুন্দরভাবে এগিয়েও যাচ্ছে, আর এইভাবে এগিয়ে যাক। আর যোগের মানুষদের এনার্জি প্রখর থাকে, যা কোনোদিন নষ্ট হয় না, যারা যোগ করে তারা সবাই জানে। আর এইভাবে আমরা এগিয়ে যাব, আর আমাদের লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ দেবযোগান। আজকে দিনের সব টিচারদের প্রতি অনেক প্রণাম, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এটাই। আজকে আমাদের টিচার স্যারের জন্য আমাদের তরফ থেকে ছোট্ট উপহার করে দিতে চাই। তো ম্যাম, স্যারের তো আমাদের তরফ থেকে স্যারের জন্য আজকে ছোট্ট উপহার। থ্যাংক ইউ। স্যারের জন্য আজকে আমাদের তরফ থেকে দুপুরের লাঞ্চ, তো ছোট্ট সামান্য কিছু। স্যার কিছু ব্যাপার করবেন, একদম কিছু না, এটা সামান্য সামান্য। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, মানে ভাষাতে প্রকাশ করতে পারবো না। তো এইরকমভাবে আনন্দ সত্যি মানে বুঝে বাংলাতে বলেও আমরা প্রকাশ করতে পারি না। আমরা আজকে হয়তো জানি না কতটা আমরা শিক্ষকতা করতে পারি বা কতটা অবধি এগিয়ে যেতে পেরেছি। তো আমার কাছে মনে হয় এখনও শেখার অনেক বাকি আছে, আমরা এখন অনেক শিখতেও বাকি আছি, আরও শেখার প্রচুর ভাবও বাকি আছে। তো যতটুকাই হয়তো শিখেছি তার থেকে যে আনন্দ আমরা পাচ্ছি ছেলে মেয়েদের কাছ থেকে, সেটা সত্যি মানে ভাবার বাইরে। এইরকম আনন্দ বা এইরকম মুহূর্ত সবসময় কিন্তু পাওয়া যায় না। আর এই আনন্দগুলো
পয়সা দিয়ে বা অর্থ দিয়ে কোনো সময় কেনাও যাবে না। যেগুলো মানে একটা প্রাকৃতিক থেকে আমরা যে সম্পদকে পাই সেটা হচ্ছে আমরা কৃত্রিমভাবে যদি পেয়ে থাকি তার মূল্য একরকম থাকে, কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে এটা একটা মূল্য, মানে এটা কোনোদিনে এর ঋণ কোনোদিন শোধ করা যায় না। তো একটা কথা বলে না যে বিপদের সময় যে মানুষটা সব থেকেই সাহায্য করে বা বিপদের সময় যে মানুষ এসে তোমাকে হেল্প করে বা এমনভাবে সাহায্য করে তার ঋণ কিন্তু কোনোদিন যেরকম টাকা দিয়ে বা হচ্ছে কোনো কিছু দিয়ে শোধ করা যায় না। ছেলে মেয়েদের ভালোবাসা যেভাবে আজকের এই টিচারদের, আমার মতন প্রচুর টিচার যারা হচ্ছে আজকের এই আনন্দটা পাচ্ছে, এগুলো কোনোদিন কিন্তু শোধ করা যাবে না আর যায়ও না। মন থেকে, ভিতর থেকে, হৃদয় থেকে, সব জায়গা থেকে পুরো একদম পাঠ করা পৃথিবীর থেকে বেশি ভালোবাসা আর আশীর্বাদ থাকবো। তোমরা এগিয়ে যাও আর সবসময় আমরা পাশে আছি, আর এইভাবে আমরা এগিয়ে যাবো। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগলো, খুব ভালো। আজকে আমাদের ডায়মন্ড চেম্বারে চলছে খুব ভালো, মানে এরপরে প্রচুর আইটেম আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ওরা জাস্ট একটা আমাকে লাঞ্চ হাতে তুলে দিয়েছে,